পটল আর আলুর গায়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিন। সেই পটলের সিজন শেষ, তার আগে একটা সুস্বাদু রেসিপি আপনার সাথে শেয়ার করব। তারপর ওটাকে তেলে দিয়ে দিন, হালকা হালকা করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে ওই তেলে কিছুক্ষণ ভিজিয়ে রাখা সোয়াবিনটা জল ছেঁকে দিয়ে দিন। তারপর ভাজা হয়ে গেলে সাইডে রেখে দিন, ঠিক এরম কালার আসা চাই। এবার ওই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দিন, তারপর পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভাজুন। সামান্য নুন দিয়ে দেবেন, নুন দেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দেবেন। এবার দিয়ে ভালো করে নাড়ান যাতে একদম পাকিস্তান পার হয়ে যায় সব কাঁচা গন্ধ। তারপরে হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। তারপরে ওই ভাজাভুজি যে আইটেমগুলো ছিল সব দিয়ে দিন। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিন। সামান্য জিরে গুঁড়ো ওপর থেকে দিয়ে তার টেস্টটা বেড়ে যাবে। আর এই হচ্ছে নতুনত্ব চিড়ে। আর চিড়ে দিয়ে যা হবে না, ঘেন্না পাবেন না গাইস, খুবই সুন্দর টেস্ট আসবে। সামান্য জল দিয়ে দিন, জল দিয়ে ভালো করে ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে দিন। আর গরম মশলা পরে সামান্য ঘি দেবেন, তাহলেই টেস্টটা আসল খুলবে গরম মশলা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিন। কালারটা দেখেই বুঝতে পারছেন কিছু আর সেরকম বলার মতন নেই। তারা ভালো করে একটু কষিয়ে নিন। তার পাশের বাড়িতে যখন ডাক পড়বে যে কি রান্না হয়েছে, তারপরে নামিয়ে নেবেন। রুটি লুচি ভাত যা দিয়ে খাবেন জমে যাবে একদম।